জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি থেকে ঢাকা 14 আসনে নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং সাধারণ জনগণের জন্য আপনি কাজ করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে গতকাল থেকে নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হয়েছে। আপনি সাধারণ ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন, এটা যদি আমাদের একটু বলতেন। ধন্যবাদ। আমি গতকালকে থেকে এই এলাকার নির্বাচনের প্রচার অভিযান এবং তার সাথে যেমন আমাদের বিভিন্ন ঘরোয়া বৈঠকগুলো যতটুকু অনুভব করছি, তাতে আমি মনে হচ্ছে যেন যদি আমরা ওইভাবে অর্গানাইজ করতে পারি, আমরা ইনশাল্লাহ একটা সম্মানের স্থানে আমরা যেতে পারবো। এবং প্রবাসী যারা ভোটার আছে তাদের কি বার্তা দিতে চাচ্ছেন? প্রবাসী ভোটার বা যারা আছে, ভোটার ছাড়া তো অনেকে আছে, এখন পর্যন্ত পুরো ভোটার হইতে পারে নাই, এবং সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, কেননা আমার দীর্ঘ প্রবাস জীবন, আমি প্রায় 42 বছর আমি চিটে এনে দিছি। আমি ওই দেশের সব কিছু বাদ দিয়ে আমি দেশে আসছি। তবে এই দেশে আসার উদ্দেশ্য হলো আমি আমার একটা ইতিহাস আছে পুরা ইউরোপ ব্যাপী এবং ওয়ার্ল্ড ওয়াইজ। আমি বাংলাদেশি রাজনীতি করি নাই, আমি এখানে কমিউনিটি ওয়ার্ক করছি। আমি ইটালি বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা, ইউরোপ বাংলাদেশ সমিতির প্রতিষ্ঠাতা এবং কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ব্যাপী আমরা একটা সংগঠন করছি বাংলাদেশিদের জন্য। সেই বিভিন্ন সংগঠনের এবং বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে আমি আসি। কিন্তু আমরা প্রবাসে যত কিছু হই, যত কোটি টাকার মালিক হই না কেন, আর যত বড় নেতাই হই না কেন, এই দেশে আমাদের কোনো পরিচয় নাই। তাই আমার জীবনের শেষ প্রান্ত আমি এখানে আসছি। আসার উদ্দেশ্য হলো যে আমি এই নির্বাচনের মাধ্যমে একটা হার জিত, এটা একটা তো হবে, এটা আল্লাহ প্রদত্ত, এটা কারো হাতে নাই। যদি নির্বাচনে জিততে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি পার্লামেন্টে যাইয়ে আমার প্রবাসীদের জন্য এবং আমার এই এলাকাতে, অনুন্নত এলাকায়, এই মিরপুরটা একটা অবহেলিত মনে হচ্ছে যেন। এখানে রোডে গার্ডে বাইরে দেখা যাচ্ছে কোনো শৃঙ্খলা নাই, কোনো রকম ফুটপাথ গুলা যেমন রিক্সাওয়ালারা যেমন, যেখানে একটা আমি মানে কোনো নিয়ন্ত্রণের ভিতরে কিছুই নেই। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, আমি একটু আশাবাদী, আমাকে যদি এই মিরপুরে 3 মাস সময় দেওয়া হয়, আমি একা না, এইখানে সর্বস্তরের জনগণকে নিয়ে আমি কতগুলো ফর্মুলা দিব এবং তাদের থেকে কিছু উপদেশ নিব। আমি এই মিরপুরকে একটা উন্নত এলাকা হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। এবং এইখানে আমি প্রবাসীদের যারা এই দেশের কর্ণধার, যারা নেতা মন্ত্রী অনেকে যায়, এরা যায় কি করে, গানের সুর কথা বলে যে আপনারা যদি প্রবাসী না করেন তাহলে আমাদের দেশের উন্নয়নের চাকা ঘুরবে না। কিন্তু এখানে যারা ওই কথাটা ওইখানেই বলে আসছে, ওইখানে খ্যান্ত তাদের, যখন তারা এই দেশে আসলে তাদের ওই কথাগুলো আর খেয়াল থাকে না। এমন আমাদের যাদের সাথে কথাগুলো বলে আসছে, আমাদের সাথে অনেকের সাথে অনেক খানা ফাইনা, অনেক ভালো ভালো সময় কাটায় আসছে, কিন্তু বাংলাদেশে আসলে তাদের মনে হয় এগুলো তারা জিন্দিগিতে শুনেও না, এবং মানে বলবে কি তারা মনে এই ধরনের কোনো কথা কোনো সময় বলছে কিনা তাদের সেই খেয়ালও নাই। ধন্যবাদ। আমি খুবই দুঃখের সহিত কথাটা বলতেছি, যখন নির্বাচন আসে তখন দেখা যায় আপনাদের বিভিন্ন এলাকা বড় বড় বিরিয়ানির পাতি দেখছি, কিনা বিভিন্ন রকম আপনার কম্বল বিতরণ, বিভিন্ন রকম আপনারা কি আজকাল শুনছি নাকি বিকাশ নম্বরও চায়, বুঝছেন? তো এটা অত্যন্ত দুঃখজনক। এই যে আপনারা কোটি কোটি টাকা যে এখানে খরচ করবেন, আপনাদের টাকার সেই উৎস কোথায়? নির্বাচিত হইলে আপনার একজন সংসদ সদস্যের কত 80-90 হাজার টাকা তার মান্থলি ভাতা। তো দেখা যাচ্ছে সে 5 বছর এই দেশে থাকবে বা এমপি থাকবে, এই 5 বছর তার কিনা সর্বোচ্চ তার ইনকাম হইলো কত, 5-10-50 লাখ হইলো, অথবা 60 লাখ টাকা হইলো, কিন্তু সে তো এখানে কোটি কোটি টাকা খরচ করতেছে। এটা কেন, কি জন্য, কি উৎসয়, আপনি কোথায় পাইলেন এই টাকা? আমি এটার জবাব চাই এবং এটার জবাব দিই হইতে হবে। এবং আমি আমি লড়ে যাবো এই দেশের মানুষের জন্য, এবং সবার সহযোগিতা নিয়ে আমি এই আমজনতার জন্য আমার একটা সংগ্রাম এই দেশ থেকে আমি আবার সূচনা করব। ধন্যবাদ। মানে নির্বাচন প্রচারণায় কোনো বাধা বিঘ্ন সৃষ্টি হচ্ছে কি আপনি? আমি এই পর্যন্ত দেখি না, কেননা আমি তো আসলে এখানে, এরা তো অনেকে আমাকে হিসাব তাদের কাউন্টেও নাই আমি, কেননা এখানে হলো বিশাল দল হলো বিএনপি, বিশাল দল হলো জামাত, বিশাল দল হইলো যেমন
আরেকজন স্বতন্ত্র, তাদের এখানে পারিবারিক সম্পত্তি, তাদের শত শত কোটি টাকার মালিক, বুঝছেন? তো সেই হিসাবে তারা ভাবতে চাইলেন এটা কোত্থেকে কি আসছে, কি কি করবে। আর এইখানে তারা আসলে ওইভাবে আমাকে কাউন্ট করে না। তো আমি তাদের কাউন্ট চাই না, আমি চাই জনগণের কাউন্ট, এবং জনগণের মধ্যে আমি এই আমার সূচনা, আমার কর্মসূচিকে নিয়ে আমি আগে যাব ইনশাআল্লাহ।